আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের নাই আজকেও রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত ধারাবাহিক ফিকহের উপরে, বিশেষ করে ওযু এবং সালাতের পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। তারই আজকে যে সালাতের দ্বিতীয় পর্ব। তো আজকে মাশাআল্লাহ 15ই জিলকাদাহ 1445 হিজরি রোজ বৃহস্পতিবার বাদাল আসর আমরা আজকে শুরু করতে যাচ্ছি। তো ইতিপূর্বের পর্বে বিশেষ করে সালাতের যে বিষয় নিয়ে আলোচনা আমরা শুনেছি, সেটা হচ্ছে সালাতের জন্য দাঁড়ানো এবং তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু করা, এটা নিয়ে তার আনুষঙ্গিক বিষয় আলোচনা আমরা করেছি গত পর্বে। আজকে তাকবীরে তাহরিমা দেওয়ার পরে যে হাত উঠানো রফুল ইয়াদাইন যেটাকে বলা হয়, তো তা দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। তো আজকের পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে বিশেষ করে 4টি প্রধান বিষয় নিয়ে আলোচনা। প্রথম বিষয় হচ্ছে সালাতের মধ্যে রফুল ইয়াদাইন বা হাত উঠানো, তার হুকুম, তার পদ্ধতি। দ্বিতীয়ত হাত উঠিয়ে তারপরে হাত বাঁধা, হাত কোথায় বাঁধতে হবে। তৃতীয়ত এরপরে কি পড়বো আমরা, তার মধ্যে সূরাতুল ফাতিহা পড়ার হুকুম। যদি আমি মুসল্লি হই, মুক্তাদি হই, তাহলে পড়বো কি পড়বো না, এর সমাধান। অনুরূপভাবে চতুর্থ যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব, সেটা হচ্ছে সূরা ফাতিহা শেষ করে আমরা আমিন বলবো কিভাবে। তো এর সঠিক সমাধান ইনশাআল্লাহ আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত আকারে শুনবো। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন, আপনারা শেয়ার করবেন যারা লাইভে আছেন, তাহলে সবাই উপকৃত হব আমরা। তো শুরু করা যাক। প্রথম বিষয়, তাকবীরে তাহরিমার সাথে সাথে রফুল ইয়াদাইনের হুকুম কি। এরপরে যে তাকবীরগুলা, এর সাথে একবার হাত উঠানো বা এর পরবর্তী হাত উঠানোর হুকুম কি। তো প্রথমে বলবো যে এই রফুল ইয়াদাইন করা, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার সাথে ওই সময় হাত উঠানোটা, এটা আসলে ঐক্যমতে সুন্নাত। এটা সুন্নাত। কেউ কেউ আবার ওয়াজিবও বলেছেন, যেমন এই ইমাম আউজাঈ, তারপরে ইমাম দাউদ জাহিরি, এবার তার সাথে আছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আল হুমাইতি। তারা ওয়াজিব পর্যন্ত বলেছেন প্রথমবার হাত উঠানোটা। এরপরে এর দলিল কি, তারা আসলে দেখেছেন যে এই হাত উঠানোর ব্যাপারে পর্যাপ্ত দলিল রয়েছে 50 জন সাহাবী কর্তৃক। এই প্রথমত এই রফুল ইয়াদাইনের সাথে তাকবীরে তাহরিমার সাথে হাত উঠানো 50 জন সাহাবী বর্ণনাকারী। আর তার মধ্যে আবার আশারে মুবাশশারা অর্থাৎ 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীরা সবাই আছেন মাশাআল্লাহ। এই হিসেবে তারা দলিলকে কাতঈ ধরে তারা মনে করেন যে তাকবীরে তাহরিমার সাথে রফুল ইয়াদাইন করাটা ওয়াজিব, তারা বলেছেন এই দলিলের ভিত্তিতে। আর বাকি যেগুলা রফুল ইয়াদাইন, এগুলার যে সুন্নত হওয়া না হওয়ার ব্যাপারে ইমামদের মধ্যে মতভেদ আছে। তবে আমরা বলবো যে বাকি আরও যে জায়গা আছে, 3 জায়গা, সেগুলোতে রফুল ইয়াদাইন করাটা সুন্নাত, তার দলিল আছে। অতএব এখন আমরা শুনবো যে রফুল ইয়াদাইনের স্থান কয়টি জায়গায় রফুল ইয়াদাইন সাব্যস্ত রয়েছে। প্রথম একটি জায়গা যেটা আমরা মেনশন করলাম, যে তাকবীরে তাহরিমার সময় প্রথমেই তাকবীর আল্লাহু আকবার বলে রফুল ইয়াদাইন করা, হাত উঠানো।
তো এটা একটা ইয়া। আর এটার দলিল যেটা বললাম, এটার দলিল যেটা বললাম, এছাড়াও দলিল আমরা একসাথে শুনবো। দ্বিতীয় স্থান হচ্ছে যখন রুকুতে যাওয়া হবে, মুসল্লি যখন রুকুতে যাবেন তখন হাত উঠাবেন। আর তৃতীয় জায়গা হচ্ছে যখন রুকু থেকে মাথা উঠাবেন, হ্যাঁ, সামি আল্লাহু লিমান হামিদা বলা। আর চতুর্থ জায়গা হচ্ছে যে যখন 2 রাকাত পড়ে 3 রাকাত বিশিষ্ট বা 4 রাকাত বিশিষ্ট সালাতে মুক্তাদি তৃতীয় রাকাতের জন্য উঠে দাঁড়িয়ে হাত বাঁধবেন, ওই সময় নিচে থেকে উঠে উপরে হাত যখন বাঁধবে ওই সময় হাত উঠিয়ে বুকে হাত বাঁধা বা হাত বাঁধা ওই সময়। তাহলে 4টি জায়গা হলো। দলিল আমরা শুনবো। প্রথম 3 যে তাকবীরে তাহরিমার সময়, তারপর রুকুতে যাওয়ার সময়, রুকুতে থেকে উঠার সময়। যেমন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ফিস সালাতি রাফা ইয়াদাইহি হাত্তা ইয়াকুনা হাদওয়া মানকাবাইহি ওয়া কানা ইয়াফআলু যালিকা হিনা ইউকাব্বিরু লিররুকুই ওয়া ইয়াফআলু যালিকা ইযা রাফা রাসাহু মিনার রুকু ওয়া ইয়াকুলু সামি আল্লাহু লিমান হামিদা ওয়া লা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ। হ্যাঁ, এটা বুখারীর হাদিস এবং মুসলিমের হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করেছেন। আর বুখারীর 735 এবং মুসলিমের 390 নম্বর হাদিস। হাদিসটি স্পষ্ট করি যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে আমি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যখন তিনি সালাতে দাঁড়াইতেন তখন হাত উঠাতেন যে একেবারে কাঁধ বরাবর, উভয় কাঁধ বরাবর তিনি হাত উঠাতেন। এটা তাকবীরে তাহরিমা হলো। এরপর ওয়া কানা ইয়াফআলু যালিকা হিনা ইউকাব্বিরু লিররুকু, এবং তিনি অনুরূপভাবে হাত উঠাতেন কখন, যখন তিনি রুকুতে যেতেন। এরপরে কখন এমনই করতেন তিনি যখন তিনি আবার রুকু থেকে মাথা উঠাতেন। আর মাথা উঠাতেন আর তিনি কি বলতেন, সামি আল্লাহু লিমান হামিদা। কিন্তু তিনি এই সিজদায় ওয়ালা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ, কিন্তু তিনি সিজদায় যাওয়ার সময় হাত উঠাতেন না। বুখারী মুসলিম যেটা নাম্বার বলা হলো আলহামদুলিল্লাহ। এই 3টি জায়গার হাত উঠানোর দলিল বুখারী মুসলিম থেকে নাম্বার সহ আমরা শুনলাম। এবার চতুর্থ জায়গা যেটা 2 রাকাত শেষ করে আবার তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানোর সময় হাত উঠানো, এটারও দলিল ঠিক একই সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, যেটা সেটাও সহিহ বুখারীতে ইযা কামা মিনার রাকাতাইনি রাফা ইয়াদাইহি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় হাত উঠাতেন যখন তিনি 2 রাকাত থেকে উঠতেন। হ্যাঁ, তো তিনি হাত উঠাতেন, 2 রাকাত থেকে উঠে হাত উঠাতেন। এটাও বুখারীর 739 নম্বর হাদিস। তাহলে আমরা 4 স্থানের রফলিয়াদাইন করা দলিল সহ শুনলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এবার আসেন কিভাবে আমরা হাত উঠাবো, এর পদ্ধতি কি। এর পদ্ধতি আমরা হাদিসে অবশ্য পেয়ে গেছি। তারপরে 2টা পদ্ধতি বা 2টা স্থান বলা যায় কত দূর পর্যন্ত আমরা হাত উঠাবো। প্রথম যে হাদওয়া মানকাবাইহি, বুখারী মুসলিমের যে বর্ণনা আব্দুল্লাহ ইবনে উমর থেকে শুনলাম, হাদওয়া মানকাবাইহি বলেছেন তিনি, অর্থাৎ এই কাঁধ যারা দেখছেন আমরা এই যে কাঁধের এই বরাবর, কাঁধের এই বরাবর উভয় হাত উঠাতেন হাদওয়া মানকাবাইহি, যেটা সহিহ বুখারীর 735 নম্বর হাদিস দ্বারা সাব্যস্ত। আর দ্বিতীয় পদ্ধতি আরেকটা যেটা বর্ণনা এসেছে যে ফুরু উযুনাইহি, অর্থাৎ এই কান বরাবর, কানের লতি বরাবর। তাহলে এটা মুসলিম শরীফের হাদিস 391 নম্বর। তাহলে এই পর্যন্ত আমরা হাত উঠাবো। এটা আমরা পেলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তো এবার আমরা যদি বলি যে তাহলে এর কোনো সমাধান, তো আমরা হাত উঠাবো, তাহলে 2টা একটা নির্ধারিত পেলাম। কিন্তু উভয় হাদিসের উপর যদি আমরা কেউ আমল করতে চাই তাহলে মাঝামাঝি কাঁধ বরাবরের উপরে আরেকটু উঠিয়ে নিলাম, তাহলে এই আঙ্গুলগুলা এই কাঁধের উপরে উঠিয়ে দিলাম, আর লতি থেকে আরেকটু কিছু নিচে, তাহলে এই মধ্যপন্থায় আমরাও হাত উঠাতে পারি, সেটাও হতে পারে। তো আর এখানে আরেকটা প্রশ্ন যে আমরা কোন সময় হাত উঠাবো, আগে তাকবীর দেব
তারপরে হাত উঠাবো, না আগে হাত উঠাবো তারপরে তাকবীর দেব, নাকি বরাবর? এই ক্ষেত্রে আসলে বিষয়টা প্রশস্ত আছে, যে যখন করতে পারি সমস্যা নেই। কিন্তু এটা আসলে যেহেতু তাকবীরাতুল ইন্তেকাল, তো সেই হিসেবে যেমন দলিল আছে যে কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযওয়া মানকাবাইহি হিনা ইউকাব্বির, যখন তিনি তাকবীর দিতেন তখন তিনি হাত উঠাতেন। তাহলে তাকবীর এবং হাত উঠানো এটা একসাথে হওয়াটাই বেশি বলা যায় বা গ্রহণযোগ্য। কিন্তু আগে পরে সমস্যা হবে না, আগে পরে সমস্যা হবে না সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এবার আসেন যে হাত উঠার ব্যাপারে আসলে আমরা যে প্রথমবার সবাই তো হাত উঠায়, কিন্তু যারা পরের 3 বার হাত উঠায় না তারা তো এক সাইডে আছেন। কিন্তু যারা হাত উঠায়, প্রত্যেক জায়গাতে হাত উঠানোর পক্ষে যারা আছেন দলিল ভিত্তিক, তাদের মধ্যেও কিছু আছে, অধিকাংশই বলা যায় যে তামাশা করে হাত উঠানো নিয়ে। তামাশা বলছে এই জন্যেই যে হাত উঠানো তো এইভাবে খালি ইশারা করে, এটা দলিলের অনুযায়ী আমল করবেন, হয় কাঁধ বরাবর, নাহি কান বরাবর, নাহি মাঝামাঝি, এই পর্যায়ে থাকেন। তো আপনি হাত উঠানোর নামে ইশারা, এক শ্রেণী তো যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, রফিলিয়া দাইন নিয়ে তারা ব্যঙ্গ বিদ্রুপ করছেই, ওদেরকে ছেড়ে দেন, আল্লাহ ওদেরকে হেদায়েত করুক। কিন্তু আপনিও তো তাদের দলেই কম করেন না যে আপনি হাত উঠার নামে শুধু নাভি পর্যন্ত এইভাবে হাতটাকে এইভাবে খালি ইশারা করছেন, বুকের উপরে, কেউ নাভি পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, অথচ আপনার উচিত এই কাঠ পর্যন্ত নিয়ে আসা। আমাদের সতর্ক হয়ে এই ব্যাপারে সুন্নতের উপরে ভালোভাবে আমল করি, এছাড়া কিন্তু এটা প্রহসন হবে, এটাই মনে করি। এবার আমরা যেটা বলবো যে হাত তো উঠাইলাম, এখন নামাতে হবে, তো নামায় কি করবো? বাঁধবো। হাত বাঁধার যেটা নির্দেশনা সেটা হচ্ছে কি, যে ডান হাত বাম হাতের উপরে রাখবো আমরা, তাই না? ডান হাত বাম হাতের উপরে রাখার বিধান সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটা দলিল দ্বারা সাব্যস্ত। যেমন ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বলছেন সাল্লাইতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহি ইসরা আলা সাদরিহি, যে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতকে বাম হাতের উপরে রাখলেন, আলা সাদরিহি, বুকের উপরে, আলা সাদরিহি, বুকের উপরে। এটা তাহলে এই ওয়াইল ইবনে হুজুরের হাদিস, আর হাদিসটি মাশাআল্লাহ এই হাদিসটির এটা সহিহ ইবনে খুজাইমাতে এসেছে 489 নম্বর হাদিসে। তবে ডান হাত বাম হাতের উপরে রেখেছেন, এর আসল সহিহ মুসলিমেও এসেছে, সহিহ মুসলিমের 401 নম্বর হাদিস, 401 নম্বর হাদিস সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এবং ওই আর একটা হাদিস এসেছে যেটা আসলে এই যেটা বলে ওয়াইল ইবনে হুজুরের যেটা হাদিস আলা সাদরিহি, বুকের উপরে রাখতেন তিনি, তো এটার আরও অনেক সাপোর্ট আছে, শাওয়াহিদ আছে। তো তারপর ভিত্তি করে বলা যায় এটা এই প্রসঙ্গে বিশুদ্ধ অগ্রাধিকার প্রাপ্ত গ্রহণযোগ্যতম হাদিস। এটা বরং ওই যে আরেকটা যে হাদিস এসেছে ওয়াজুল কাফে আলা ওয়াজুল কাফ আলাল কাফ, যে হাতের এটা বলা হয়েছে ডান হাত বাম হাতের উপরে, হাত এখানে কিন্তু আরেকটা কাফের শব্দ, কাফ হচ্ছে এটা। হাত যদি একদিক দিয়ে বলা যায়, হাত কিন্তু পুরাটাও বলা যায়, তো এই দিক দিয়ে একটা সাপোর্ট হয়। আরেকটা কি এই হাদিসটা যেটা কাফের হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে নির্দেশ করা যেটা হাদিসটা, সেটা জয়ীফ, যেটা মাশাআল্লাহ ইবনে হাজার, ইমাম ইবনে হাজার আসকালানি উনি ওটা জয়ীফ সাব্যস্ত করেছেন। অতএব আমরা আমল বুকের উপরে করি, তো এটা ভালো হবে, এটা ভালো হবে। এক কথায় এক্ষেত্রে নয়, কেউ যদি বলবো যে নিচে হাত বাঁধলে চলতে, বলবো না যে তারা সুন্নতের খেলাফ করেছেন, যেহেতু আছে কিন্তু দুর্বল বর্ণনা, ওটার চেয়ে শক্তিশালী হচ্ছে ওয়াইল ইবনে হুজুরের বুকে হাত বাঁধার হাদিস। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন আমরা যে এখন হাত বাঁধার পরে এখন আমরা আমাদের নজরটা কোথায় রাখবো। এই নজর রাখার ব্যাপারে যে সবচেয়ে উত্তম স্থান, আমার দৃষ্টিটা পড়বে সিজদা যেখানে পড়বে সেইখানে। এটা হচ্ছে কারণ এটা হচ্ছে কি, যে অন্তরের কাছাকাছি হওয়া,
অন্তর এবং মুখ বা আমার সারা এটা কাছাকাছি হওয়া, শক্তিশালী হওয়া এবং খুশু খুজু নম্রতার দিক দিয়ে এটা শক্তিশালী হবে যদি আমরা দিতে পারি আমাদের দৃষ্টিটা কোথায়, সিজদার জায়গায়। তবে হ্যাঁ, সামনে এরকম সামনে হওয়ারও মত আছে, কিন্তু ওটা শক্তিশালী, সে আমরা এই দেব। আর একটা বিষয় যেটা, যদি মনে করেন সিজদার জায়গায় এমন কিছু থাকে, যেমন এখন বর্তমান আধুনিক যেগুলো জায়নামাজ রয়েছে খুব কারুকার্য খচিত এগুলা, ওটা যদি আপনাকে দৃষ্টি অমনোযোগী করে ফেলে তাহলে ওদিকে দৃষ্টি দেওয়া জরুরি না। যেটাতে আপনার বেশি খুশু খুজু বা নম্রতা আসবে বা একাগ্রতা আসবে সলাৎ, সেটা আপনি করবেন, সেখানে এখানে প্রশস্ততা রয়েছে। তবে নিষেধ কোনটা, একেবারে ঘুরে যাওয়া, ঘাড় ঘুরিয়ে দেখা এদিক ওদিক, এটা যেন না হয়। তবে আমার সামনে এই যে একটু এদিক ওদিক যদি দৃষ্টি হয়ে যায়, সেটা আশা করি এটা সুন্নতের খেলাফ বা মাকরু হবে না, কিন্তু মাকরু ওটাই যে একের ঘাড় ঘুরিয়ে দেখাটা। আল্লাহু আলাম। এবার আসেন, এরপরে আমরা কি করব, আমরা ইস্তেফতাহ করব, অর্থাৎ সানা আমরা বলে থাকি, সানা করব। তাহলে আমরা তাকবীর দিয়ে হাত বেঁধে আমরা এখন কি করব, সানা পড়ব। এটা বুখারী মুসলিমে এসেছে, যেমন হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যেটা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসকুতু বাইনাত তাকবীরি ওয়া বাইনাল কিরাআতি ইসকাতাহ বা ইসকাতাতান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর এবং পড়ার মাঝখানে একটা সাক্তা করতেন, একটু থামতেন। তো আমি, অর্থাৎ আবু হুরায়রা বলছেন যে আমি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, দেখেন এটা সাহাবার এটা আগ্রহ বা দেখেন কত নিখুঁত তার পাণ্ডিত্যের এখানে বহিঃপ্রকাশ করছে। তিনি তখন এটা এইভাবে না থেকে তিনি বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহসের সাথে বললেন, বে আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার জন্য উৎসর্গ বা কুরবানি হোক, যে এই যে আপনার থেমে যাওয়া, এই চুপ থাকাটা, এই তাকবীর এবং কিরাতের মাঝে এখানে আপনি কি বলেন আসলে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকুল যে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, এই যে সানাটা আছে এটা তিনি বললেন, এটা শুনিয়ে দিলেন। তাহলে এই যে এটা তাহলে প্রারম্ভিক দোয়া, এই তাকবীরের পরে কিরাতের আগে, তাহলে আমরা বাঈদ বাইনি বলবো। এটা পেলাম বুখারী মুসলিমের হাদিস থেকে। এছাড়াও অনেক সানা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য আরেকটা বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রে এটাও বলতেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটাও বলতেন। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝলাম যে সানা পড়া। এরপরে আসেন, সানা পড়ার পরে আমরা কি পড়ব? এরপরে আউযু বিসমিল্লাহ এটা পড়ব। আউযু এরপরে যেমন আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এটা পড়ব আমরা। এটা পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। বিসমিল্লাহির রহিম। তো এটা বিসমিল্লাহির রহমানির রহিমটা এটা যেমন আউযু সানা, তারপর আউযু বিল্লাহ, তারপর বিসমিল্লাহ, এই তিনটাই আমরা চুপিসারে বলবো, জোরে নামাজ হোক আর আস্তের নামাজে হোক। আমরা চুপিসারে বলবো বিসমিল্লাহির রহমান। এটাই হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত মত, যদিও আরেকটা মত আছে যে বিসমিল্লাহকে জোরে বলা। তো এটার সমাধান হচ্ছে যে সাধারণত আমরা আস্তে বলবো বিসমিল্লাহ, কিন্তু কখনো কখনো জোরে পড়লে জায়েজ আছে, এটারও বর্ণনা আছে। আরেকটা কি, যে এটা সূরা ফাতিহার আয়াতের অংশ, এটাও মত আছে, এটাও শক্তিশালী। এই ব্যাপারে চরম মতভেদ রয়েছে উভয় পক্ষের ইমামদের মধ্যে, এই বিসমিল্লাহ সূরা ফাতিহার আয়াত কিনা বা আয়াত নয়। তবে অগ্রাধিকার প্রাপ্ত মত যেটা, সেটা ইমাম শাফি রাহমাতুল্লাহর মত, যে যেটা এটা সূরা ফাতিহার আয়াত নয়। তার কারণ দলিলও সেটা আছে, শক্তিশালী দলিল। সেই দলিল হচ্ছে যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসসামতুস সালাত, এটা হাদিসে কুদসি। তো কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন ফাইদা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে এটা যে আল্লাহ বলছেন যে আমি সালাতকে, অর্থাৎ সালাত বলতে এখানে সূরা ফাতিহা, বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমার এবং আমার বান্দার মধ্যে দুই ভাগে বিভক্ত করেছি। ফাইদা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে এখানে বলা হয় না যে যখন বান্দা বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলে নাই। যার এই দলিলের ভিত্তিতে
আর এটা মুসলিম শরীফের হাদিস 395 নম্বর, যে এটাকে অগ্রাধিকার দিয়েছেন ওলামায়ে কেরাম, শেখ মোহাম্মদ উসাইমিন রাহিমাহুল্লাহ। তাহলে যে আয়াত নয় এটাতে বোঝা যায়। তবে এক কথায় যে কেউ কখনো কখনো জোরে বললে এটা অসুবিধা নাই। আর এখান থেকে আর আমরা বুঝতে পারলাম যে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলার পরে আমরা সানা পড়া সুন্নত, এরপরে আউযুবিল্লাহ, তারপরে বিসমিল্লাহ বলবো। এটা 3টে সুন্নত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আমরা আরেক রকন, তৃতীয় রকনের আলোচনা এবং গুরুত্বপূর্ণ রকন নিয়ে আলোচনা শুরু করবো। এটা সূরাতুল ফাতিহা পড়া, অর্থাৎ কেরাত পড়া। আর কেরাতের মধ্যে এখানে মূলত বুঝাবে সূরাতুল ফাতিহা, কারণ এর ব্যাপারে খাস দলিলও এসেছে। তো সূরাতুল ফাতিহা পড়ার হুকুম কি? এটা সালাতের রকনের মধ্যে একটি রকন, বলতে ফরজ। সালাতে সূরা ফাতিহা পড়া একটি ফরজ আমল, আর এই আমলটা ছাড়া সালাত শুদ্ধ হবে না। তার দলিল যেমন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সালাতের কোনো কিছুই নেই। সালাত জিনসে সালাতের নফি, কোনো সালাতই হবে না। সুন্নত, নফল, ইমামের সালাত, একাকির সালাত, মুক্তাদির সালাত, কারো কোনো সালাত হবে না যদি সেই সালাতে সূরা ফাতিহা না পড়া হয়। এটা গুরুত্বপূর্ণ দলিল। তাহলে এটা বোঝা, এটা ইমাম বুখারী তার সহিহ বুখারী 756 নম্বর হাদিসে এটা উল্লেখ করেছেন। তেমনিভাবে ইমাম মুসলিম 394 নম্বর হাদিসের সিরিয়ালে এটা স্থান পেয়েছে সহিহ মুসলিমের। তাহলে বোঝা গেল যে সালাতে সূরা ফাতিহা পড়া রকন, ফরজ, এবং এটা ছাড়া সালাত হবে না। তবে এটা একাকির ক্ষেত্রে এবং ইমামের ক্ষেত্রে এটা এইভাবে। কিন্তু এখন মতভেদ হচ্ছে যে যদি মুক্তাদি হয় তাইলে তার এই সূরা ফাতিহা পড়ার হুকুম কি? এই ক্ষেত্রে ইমামগণ মতভেদ করেছেন। এই ক্ষেত্রে ইমামগণ মতভেদ করেছেন 3টি ভাগে বিভক্ত। আমরা বলবো প্রথমত যে প্রথম ভাগ যেটা, যে ইমাম মুক্তাদি একাকী যে হন না কেন তার জন্য সূরা ফাতিহা পড়াটাও ফরজ, জোরে কেরাত হোক আর আস্তে কেরাত হোক, সর্ব অবস্থায় সূরা ফাতিহা পড়া ফরজ। যে দলিলটা একটু আগে বলা হলো, বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন যে হাদিসটি। তাহলে এটা একটা গেল। দ্বিতীয় মত হচ্ছে যে এর ঠিক বিপরীত, যে মুক্তাদির ক্ষেত্রে, যে মুক্তাদি হলে তার কোনো অবস্থাতেই এই সূরা ফাতিহা পড়ার প্রয়োজন নেই, জোরে কেরাত হোক আর আস্তে কেরাত হোক তার প্রয়োজন নেই। তো এই ক্ষেত্রে তারা এইভাবে বলেন। কিন্তু এটা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, হানাফি সম্প্রদায়ের মত। তো তাদের দলিল হচ্ছে মান কানা লাহু ইমাম ফাইন্না কিরাতাল ইমামি লাহু কিরা, যে ইমাম হলেই, যার ইমাম আছে তাহলে তার কিরাতটাই তার কিরাত গণ্য হবে। এই দলিলের ভিত্তিতে তারা একেবারে জোরে হোক আস্তে হোক মুক্তাদি হয়ে গেলে তারা চুপচাপ থাকেন। এই দলিলের যে ইমামের কিরাত তো পড়ছেনই, তাহলে আর মুক্তাদির দরকার কি আছে? এখানে আমি বলবো, যেটা আমার ব্যক্তিগত মত, তো কিরাত এত গুরুত্বপূর্ণ জিনিস, যদি ইমামের কিরাত মুক্তাদির কিরাত যথেষ্ট হয়ে যায় তাহলে আরগুলা তো আরো বাদারজা আউলা, তাহলে আরো বেশি আগে হয়ে যাবে। আর তাহলে চুপ থাকাই দরকার। না রুকুতে কিছু পড়বো, না রুকুতে উঠে কিছু পড়বো, না সিজদাতে পড়বো, না সিজদাতে উঠে কিছু পড়বো। এটা আমার যুক্তির কথা। এই কিরাতে যদি যথেষ্ট হয়ে যায় ইমাম হলে, তাহলে ওগুলো হয়ে যাওয়া দরকার ছিল। আর দ্বিতীয়ত, এটা আবার যুক্তির পরে আমি যেটা বলবো, এই হাদিসটির ব্যাপারে ইমামগণ, যেটা ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, উনি এটাকে জয়ীফ সাব্যস্ত করেছেন। এটা সুনান ইবনে মাজাতে এসেছে 850 নম্বরের হাদিস। যেটা আগে বললাম। এটা দ্বিতীয় মত শুনলাম যে মুক্তাদি হলে আর পড়তে হবে না একেবারেই। তৃতীয় মত হচ্ছে যে ইমাম মুক্তাদি একাকী সবাই পড়বে, তবে যদি জোরে কেরাত বিশিষ্ট সালাত হয় তাহলে মুক্তাদি পড়বে না, শুনবে। তাদের একটা দলিল আছে। তাদের দলিল কি? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যে যখন কোরআন তেলাওয়াত করা হবে, পড়া হবে, তখন তোমরা মনোযোগ সহকারে শোনো। তো তোমরা মনোযোগ সহকারে শোনো, যাতে তোমাদের প্রতি রহমত প্রদান করা হয়, রহমত
বর্ষণ হয়, এটা দলিল। যদিও আম আয়াত, এটা খাসভাবে তো মাশাআল্লাহ আমরা পাচ্ছি দলিল যে সলাতি হবে না সূরা ফাতিহা ছাড়া। তাহলে ইমাম আবু হানিফার দলিল শুধু ওই দুর্বল হাদিসটা, এই আয়াতটা কিন্তু তাদের দলিল নয়। এই আয়াতটা যদি তারা দলিল হিসেবে মানতেন তাহলে কমপক্ষে ওই জোরে তেলাওয়াত হলে তখন হয়তো পড়তেন না, কিন্তু আসতে যেমন জোহর আসর অনুরূপভাবে এই এশার পরের 2 রাকাত, মাগরিবের শেষ রাকাতে তারা মিলাতেন, কিন্তু তা মিলান না। তবে তাদের চেয়ে এই মতটা অগ্রাধিকার প্রাপ্ত যে জোরে হলে চুপ থাকবে, আর আসতে যদি ইমাম পড়েন তাহলে সেক্ষেত্রে তারা পড়বেন এই ক্ষেত্রে। তবে আমরা সমষ্টিগতভাবে দলিলের ভিত্তিতে ওলামায়ে কেরাম যেটা অগ্রাধিকার দিয়েছেন সেটা কি, প্রথম মতটি যে জোরে হোক আসতে হোক ইমামের পিছনেও সূরা ফাতিহাটা পড়া জরুরি। এটাই আমরা মনে করি যে দলিলের ভিত্তিতে এটাই বিশুদ্ধতম অগ্রাধিকার প্রাপ্ত সূরা ফাতিহা। কারণ যেটা স্পষ্ট বুখারী এবং মুসলিম শরীফের স্পষ্ট হাদিস, কোনো ব্যাখ্যারও প্রয়োজন নেই, যে কোনো লোক বুঝবে, হাদিসটা শুনলে যে কোনো লোক বুঝবে। আর গ্রামারের দাবি যে কোনো ধরনের সালাত কবুল হবে না, বিশুদ্ধ সালাত, শরীয়তের সালাত যথেষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত সূরা ফাতিহা না পড়া হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তবে হ্যাঁ, কেউ যদি সলাতে মনে করেন সূরা ফাতিহা পড়তে অপারগ হয়, এমন ইমামও কিছু আছে যে যারা এমন স্পিডে সূরা ফাতিহা পড়ে ফেলে যে মুক্তাদি বেচারা তখন নিরুপায় হয়ে সূরা ফাতিহা শেষ করতেই পারে না, পড়েই উঠতে পারে না, তো ওটা অপারগ ধর্ম, তো ওর হয়ে যাবে, ওর জন্য এই ক্ষেত্রে সূরা ফাতিহা না হলেও। তেমন ওই মাসবুকের যে রুকু অবস্থায় আসলো, যে মাসবুক বা পরে আসা মুসল্লি, ও এসে দেখে যে ইমাম রুকুতে চলে গেছেন, তখন সে রুকুতে যদি চলে যায় সূরা ফাতিহা ছাড়াই, এই ক্ষেত্রে মত দুটি, যেমন ইমাম বুখারী এবং শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন এই ক্ষেত্রে তার রাকাত হবে না, সে ওই রাকাতটি সূরা ফাতিহা সহ আবার পড়বে, ওই রাকাত গণ্য করবে না যে শুধু সে রুকুতে দাঁড়ালো। আর একটা মত আছে জামহুর বলা যায় যে তারা বলছেন যে এটা রুকু পেলে রাকাত হয়ে গেল, এটা অপারগ বা সে পায় নাই, সেক্ষেত্রে তারা হয়ে, যেমন তার স্পষ্ট দলিলও আছে, যেমন এটা এই হাদিসটাও গুরুত্বপূর্ণ হাদিস, এটা সহিহ হাদিস, সেটা হচ্ছে কি, এটা আবু বকরের হাদিস, যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 783 নাম্বার সিরিয়ালে ওটা যুক্ত করেছেন, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দাঁড়িয়ে গেলেন, মাসহুর হাদিস, এটা দেখে নেবেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তো এক্ষেত্রে বলছেন যে হয়ে যাবে, রুকু অবস্থায় পেলে তাহলে হয়ে যাবে। তো যাই হোক, কথাই যে আমরা শুনলাম সূরা ফাতিহার পড়ার অবস্থা সম্পর্কে। এবার আসেন সম্মানিত দর্শক জি, যে কিভাবে আমরা সূরা ফাতিহাটা পড়ব, যে একেবারে কত 100 মাইল স্পিডে পড়বো, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন সেভাবে সূরা ফাতিহাটা পড়বো, ওইভাবে পড়াটা উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবেই সালাত আদায় করো, যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়েছেন দেখেন, সাহাবী কি বর্ণনা করছেন, যেটা সহিহ বুখারীতে এসেছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তিনি টেনে টেনে প্রতিটা আয়াতকে টেনে মদের সাথে তিনি, যেমন কাতাদা থেকে বর্ণিত যে তিনি বলছেন, সুইলা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসিত হলেন যে সূরা ফাতিহা পড়া সম্পর্কে, তখন তিনি বলছেন কি আনাস বর্ণনাকারী বলছেন কাইফা কানাত কিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাতটা কেমন ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসিত হলেন, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাশাআল্লাহ 10 বছরের একেবারে কন্টিনিউ খাদেম, তিনি বলছেন কানাত মাদ্দান সুম্মা কারা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ামুদ্দু বি বিসমিল্লাহ ওয়া ইয়ামুদ্দু বি আর রহমান ওয়া ইয়ামুদ্দু বি আর রহিম। সুবহানাল্লাহ, সুন্দর একেবারে। এটা ইমাম বুখারী তার কত নাম্বার হাদিসে যুক্ত করেছেন, 5046 নাম্বার হাদিস, যে
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তিনি টেনে টেনে পড়তেন, তার তেলাওয়াতটা টেনে টেনে ছিল। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম তিনি পড়তেন, তার টানতেন বিসমিল্লাহ বলার সময়, এরপরে আবার আর রহিম আর রহমান বলার সময় আর রহিম বলার সময় একটা টেনে টেনে, আয়াতেও তিনি টেনে টেনে পড়তেন মাশাআল্লাহ। তো তবে হ্যাঁ, মধ্যম পন্থায় টানতে হবে। এমন টেনে অনেক কারি আছে যে তাহলে অক্ষরের বিকৃতি যেন না ঘটে, এটাও লক্ষ্য রাখতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে মধ্যম পন্থায় সুন্দর সুন্দরভাবে টেনে টেনে আয়াত হ্যাঁ আমরা পড়ব। এটাই সূরা ফাতিহাকে নিয়ে এত যেন তামাশা না হয়, সুন্দরভাবে পড়া শিখবো যাদের পড়া দুর্বল, কারণ এটা যদি অক্ষর পরিবর্তন হয়ে যায় সালাত বাতিল হয়ে যাবে, যেহেতু এটা রুকুন, এটা ফরজ। অতএব যাদের দুর্বলতা আছে সূরা ফাতিহাতে, তাদের জরুরি সূরা ফাতিহাটাকে সহিশুদ্ধ সুন্দরভাবে মান সাল্লা সালাতান লাম ইকরা ফিহি উম্মুল কিতাব ফাইয়া খিদাজ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এমন কোন নামাজ পড়লো যে আম যেটা নাকেরা, সেটা একেবারে আমের ফায়দা দেয়, সব সালাতকে অন্তর্ভুক্ত করে, যে এমন কোন সালাত আদায় করলো যাতে যে সূরা ফাতিহা পড়লো না সেটা অসম্পূর্ণকে বলেছেন অশুদ্ধ। হ্যাঁ, অশুদ্ধ। তাহলে সেদিকে খেয়াল করতে হবে, আমাদেরকে ভয় করতে হবে। আমি যে ইমামের পিছনে হয়ে গেলে একের বোবার মতো দাঁড়িয়ে যাব, কিছুই বলবো না, চুপচাপ থাকবো, এর থেকে আমাদেরকে ভয় করতে হবে। আমরা যেন সূরা ফাতিহা পড়ি, আমাদের সালাতকে হেফাজত করি। আল্লাহ তৌফিক দাতা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন শেষ মাসআলা, কয়েক মিনিটে আমরা শেষ করব আজকের। সেটা হচ্ছে কি, সূরা ফাতিহা এখন শেষ, এখন কি বলবো? আমিন বলবো, তাই না? আমিন বলার হুকুম, যে যখন সূরা ফাতিহা পড়ে মুসল্লি শেষ করবেন তখন তারা আমিন বলবেন। আর এটাকে জোরে সালাতের জোরে আমিন বলবেন, আস্তে কেরাতে আস্তে আমিন বলবেন, ইমামও আমিন বলবেন, এক্ষেত্রে মুক্তাদিও আমিন বলবেন। তার কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যেটা ইমাম দারাকুতনি এবং ইমাম হাকিম তাদের কিতাবদ্বয়ে উল্লেখ করেছেন, এবং ইমাম হাকিম সেটাকে সহিহ বলেছেন। যেমন ওয়াইল ইবনে হুজুরের হাদিস এরকমই রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই ক্ষেত্রে যেমন হাদিস উল্লেখযোগ্য, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তারাকান নাসু আল তামিন ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বালা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ইলা আখিরিল হাদিস। এবার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানুষেরা আমিন বলা যেন ছেড়েই দিয়েছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন, তখনকার কথা বলছেন। আর এখনকার কালে সাহাবাগণ কি বলতেন? তো দাল্লিন বলতেন, তখন তিনি কি বলতেন? আমিন বলতেন। এমন কি তিনি হাত্তা ইয়াসমাউহা আহলুস সাফিল আউয়াল, এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন বলাটা কে প্রথম কাতারের মুসল্লিরা শুনতেন। আল্লাহু আকবার। তাহলে আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেছেন, কেরাত পড়েছেন জোরে, তাহলে জোরে তিনি আমিন বলেছেন। তাহলে আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোরে বলা প্রমাণ হলো। এরপরে আবার ওই বর্ণনাতে বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ফায়ারতাজ্জু বিহাল মসজিদ, যার ফলে মসজিদ কেঁপে উঠত। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, আস্তে, আর শুধু রাসূলের আমিন যদি একজন যদি আমিন বলে তাহলে মসজিদ কাঁপবে? আর এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফায়ারতাজ্জু বিহা, জোরে আমিন বলার কারণে মসজিদ কেঁপে উঠত। আল্লাহু আকবার। এটা ইমাম আবু দাউদ তার সুনান আবু দাউদের 934 নম্বর, ইবনে মাজাহ 853, দারাকুতনি তারপরে সাহাহু ইবনে খুজাইমা এটাকে সহি বলেছেন, কত 571 নম্বরে, ইবনে হিব্বান এটা উল্লেখ করেছেন, এবং হাকিম উল্লেখ করেছেন আখিরি। হ্যাঁ, তাহলে বোঝা গেল জোরে আমিন বলার ফলে মসজিদ কেঁপে উঠতো, এটা স্পষ্ট। আরেকটি দলিল ওয়াইল ইবনে হুজুর থেকে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কারা ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন, রাসূলুল্লাহ সাল্লাম যখন ওয়ালাদ-দাল্লিন বলতেন তখন তিনি আমিন বলতেন। তাহলে ওয়ারাফা বিহা সাউতাহু, এবং তিনি আমিনের দ্বারা তিনি আওয়াজ বুলন্দ করতেন, মানে জোরে আমিন বলতেন। এটাও আবু দাউদ তার 932 নম্বর সিরিয়ালে, ইমাম তিরমিজি 248 নম্বর সিরিয়ালে, এবং ইমাম তিরমিজি এটাকে কি বলেছেন? হাসান বলেছেন। ওয়ান নাসাই 879 নম্বরে, ইবনে মাজাহ 855 নম্বরে, এবং ইমাম হাকিম এটাকে সহি বলেছেন কত 2913 নম্বর সিরিয়ালে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তৃতীয় যেটা সহি বুখারী এবং মুসলিমের বর্ণনা আমিন বলার ব্যাপারে, তো এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা আম্মানাল ইমামু ফাআমিনু
ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু ওয়া তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যখন ইমাম আমিন বলেন, তখন তোমরা আমিন বলো। আল্লাহু আকবার। কারণ যখন তার আমিন এবং ফেরেশতাদের আমিন, তার আমিন এবং ফেরেশতাদের আমিন বলা যদি একসঙ্গে হয়ে যায়, উপযোগী হয়ে যায়, মিলে যায়, তো গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার বিগত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। সহিহ বুখারীতে এই বর্ণনাটা এসেছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এটা বুখারীর 780 নম্বর, ইমাম মুসলিমও বর্ণনা করেছেন, তার সিরিয়াল পড়েছে 410 নম্বর। তাহলে স্পষ্ট পেলাম। তাহলে এখানে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমিন কখন বলবো আমরা? ইমামের সাথে নাকি ইমামের পরে? এক্ষেত্রে যা হোক লম্বা বাহাস আছে। তো মূল কথা হচ্ছে যে ইমামের সাথেই আমিন বলা হবে। ইমামের সাথে কিভাবে? ইমাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম, যেমন হাদিসে স্পষ্ট করে দেওয়া আছে, ইযা ক্বালাল ইমামু ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন। যখন ইমাম ওয়ালাদ দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো। তাহলে ইমাম দাল্লিন বলাও শেষ, তাহলে আপনিও আমিন বলেন, ইমামেরও আমিন হলো। এটা অর্থাৎ এটা, তাহলে যখন ইমাম আমিন বলার ইচ্ছা করবে তখন তুমিও আমিন বলার ইচ্ছা করো। তার সাপোর্ট মিলছে এই যে এই বর্ণনা, যে ওয়ালাদ দাল্লিন বললে আমাদেরকে আমিন বলতে হবে, ওয়ালাদ দাল্লিন ইমাম বললে আমাদেরকে আমিন বলতে হবে। তাহলে ইমামের আমিন, আমাদের আমিন এক সময় হবে। এরপরে ফেরেশতাও মাশাআল্লাহ এই সময় আমিন বলবে। তখন ফেরেশতার আমিনের সাথে দুইভাবে আমাদের মিল হওয়া সম্ভব। এক হচ্ছে কি, যে সময়ের সাথে মিল হওয়া সম্ভব, আর ধরনের সাথেও, যে ফেরেশতারাও তাহলে টেনে আমিন বলেন এবং আমরাও টেনে আমিন বলবো। এক কথায় এটা আল্লাহ যাকে তৌফিক দিবেন তারই এই উপযোগী হয়ে যাবে বা একসাথে হয়ে যাবে। তাহলে তখন মাশাআল্লাহ আমরা ওই সব ভাগিদার হব, যে বিগত জীবনে আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। এক কথায় আমাদেরকে চেষ্টা করতে হবে সহিহ সুন্নাত মোতাবেক সূরা ফাতিহাটা পড়া, ইমামের সাথে সাথে পড়া, আর ইমামের সাথে সাথে আমিন বলে ফেলা। তখন দেখবেন ত্রিদিক থেকে, অর্থাৎ ফেরেশতাদের দিক থেকে, ইমামের দিক থেকে আমার আমিন একসাথে হয়ে গেলে মাশাআল্লাহ এটাই কবুলের বেশি আশা করা যায়, বা উপযোগী বা একসাথে হয়ে যাওয়ার, মিল হয়ে যাওয়ার আশা করা যায়। তখন আমাদের ওই সওয়াব পাওয়ার জন্য সহজ হয়ে যায়। আমিন এটা গুরুত্ব দেব আমরা এই ব্যাপারে। দেখেন যেখানে সওয়াবের কাজ, যেখানে অথবা আমিনের ব্যাপারে আরেকটা আছে কি, যে তিনটা জিনিসে ইহুদিরা বেশি জ্বলে, তার মধ্যে একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের আমিন বলাতে ওরা জ্বলে। তো আমিন বললে জ্বলাটা এটা ভালো স্বভাব নয়। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমিন বলে দেওয়া উচিত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা সূরা ফাতিহা পড়বো ইমামের পিছনে হলো, তেমনইভাবে এটা বিষয় গুরুত্বপূর্ণ। আরও যেগুলো আমরা শুনলাম সেগুলা। আচ্ছা, আমিনের অর্থ কি? আমিনের অর্থই হচ্ছে, অর্থাৎ ইস্তাজাব, হে আল্লাহ আপনি কবুল করে নেন। এটা একটা দোয়ার মতো গেল, সূরা ফাতিহা তুমি কবুল করে নাও। এখন যদি বলেন, আমরা যদি অসতর্ক থাকি, উদাসীন থাকি, তাহলে আমাদের আমিন, ফেরেশতাদের আমিন আর ইমামের আমিন এক হবে না। অতএব আমাদেরকে মনোযোগ সহকারে সুন্দরভাবে গুরুত্ব দিয়ে আমিন বলার সময় আমিন বলতে হবে। এটাই যেন আমাদের হয়। এরপরে আসলে এই থামার বিষয়টা তো না, একটা হচ্ছে যখন সানা পড়া হয় তখন একটা থামা হয়, যখন ইমাম কিরাত শেষ করেন এই রুকুতে যাওয়ার সময় তখন একটা থামা, এটা আমরা করব। আর একটা এখানে যে যারা কেরাত ভালো পড়তে জানে না তাদের হুকুম কি হবে? যারা কেরাত ভালো পড়তে জানে না বা তাদের ক্ষেত্রে এটাই যে তারা দ্রুত শিখবেন, সূরা ফাতিহা দ্রুত পড়া শিখবেন। আর যদি সূরা ফাতিহা না পড়তে পারে তো এই দলিলের ভিত্তিতে তারা কি করবেন? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেরাত শিখিয়েছেন, আল্লামা রাজুলান সালাত শিখিয়েছেন। তখন তিনি বলেছেন ফাকালা ইদা কানা মাকা কুরআন ফাকরা, যখন তোমার কাছে যদি কোরআনের কিছু থাকে তাহলে সেটা পড়বা। ওই সালাত শেখার প্রকালে বললেন ওয়াইল্লা ফাহমাদিল্লাহ ওয়া কাব্বিরহু ওয়া হাল্লিলহু সুম্মা রকা। তিনি বলছেন যে যদি তুমি কেরাত পড়তে না পারো তাহলে তুমি কি করবে? আল্লাহর প্রশংসা করো, আলহামদুলিল্লাহ বলো, তাই আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এরপরে তুমি রুকুতে চলে যাও। তাহলে অপারগ হলে এই অবস্থা, তো অপারগ সব অবস্থায় গ্রহণযোগ্য নয়, শিখতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এরপরে আমরা সূরা ফাতিহার পরে দুইটা সূরা মিলাবো। প্রথম দুই রেকাতে দুইটা সূরা মিলাবো, পরে দুই রেকাতে মিলানোর প্রয়োজন নেই। যেমন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা
আনহু থেকে বর্ণিত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ ফিদ যুহরি ফিল আউয়ালাইনি বিউম্মিল কিতাবি ওয়া সূরাতাইন ওয়া ফির রাকাতাইনিল আখিরাইনি বিফাতিহাতিল কিতাব ওয়া ইয়াসমাউনা আল আয়া আহয়ানান ইলা আখির আয়া। তো তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে 2টা সূরা পড়তেন এবং শেষ 2 রাকাতে সূরা ফাতিহায় শুধু পড়তেন আর এই কোন আয়াত আমাদেরকে শোনাতেন লাখেরি। তাহলে বোঝা গেল এই অবস্থার কথা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এরপরে আসেন আমরা সংক্ষেপে আরেকটা মাসআলা মূলধারা শেষ করে দিয়েছি, এটাতেই থাকি আমরা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে সালাত শিক্ষা দিয়েছেন, বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তো ওইভাবে সালাত আদায় করতে হবে, আমাকে নামাজ পড়তে দেখো। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন, সুস্বাস্থ্য দান করেন, যারা মারা গেছেন তাদেরকে ক্ষমা করে দেন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।